আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু একটা রেসিপি, সেটা হচ্ছে রাজহাঁসের মাংস। তো এটা নারিকেলের দুধ দিয়ে রান্না করব। রান্না করাটা খুবই সহজ এবং হাঁসের মাংসে যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা কোনো প্রকারে থাকবে না যদি নাকি নারিকেলের রস বা দুধ যেটাই দিয়ে রান্না করেন সেটার জন্য। তো সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে একটা রাজহাঁস নিয়েছি, বড় একটা রাজহাঁস। সেটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আপনাদের সাথে অনেক টিপসও শেয়ার করব। এই রাজহাঁসটা পরিষ্কার করতে আমার আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় লেগেছে। এটা আমি সম্পূর্ণটা একেবারে ফুটান্ত গরম পানি করে নিয়েছিলাম আর পুরো হাঁসটাই ওর ভিতরে দিয়ে দিয়েছিলাম। তারপরে সুন্দর করে পালকগুলো উঠিয়ে নিয়েছি। এত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে বা হয়, আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন। তো এখন আমি এটা কেটে নিব, আমার কাটা হয়ে গেছে। এখন আমি রান্না করার জন্য চলে এসেছি। আর এটা আমি খড়ির চুলায় রান্না করব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে খুব বেশি তেল দেওয়া যাবে না, যেহেতু নারিকেলের দুধ দিব, সেখান থেকে অনেকটা তেল আসবে। আর রাজহাঁসের মাংস অনেকটা চর্বি হয়েছে, তার জন্য তেলের পরিমাণটা একটু কম করে দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি আর লবঙ্গ, সব একসাথে দিয়ে আমি এখানে নাড়াচাড়া করে নিব। আর সাথে দিয়ে দিচ্ছি সাদা এলাচ। আমার কাছে কালো এলাচ ছিল না, তাই দেয়নি। আপনারা থাকলে অবশ্যই কালো এলাচটাও দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন আমি এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখব যে এখান থেকে সুন্দর একটা গন্ধ ফ্লেভার আসছে, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলার যে সুন্দর ফ্লেভার সেটা বের হচ্ছে, তখন আমি এখানে অন্যান্য উপকরণ মেশাবো। এখন হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, রসুন, এগুলো সব আমি একসাথে পিষে নিয়েছি, সম্পূর্ণটা একসাথে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। তো যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা ভাবটা চলে যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে দিয়েছি। এ পর্যায়ে দিয়েছি মরিচের গুঁড়া। তো আপনারা আপনাদের ঝালের টেস্ট বুঝে আপনারা দিয়ে দিবেন, আমি সেভাবেই দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। আর এখানে যেহেতু আমি রান্না করছি নারকেল দুধ দিয়ে, খুব বেশি ঝাল, একেবারে বেশি কড়া ঝাল হলে খেতে ভালো লাগবে না, হালকা একটু কম থাকবে। তার মানে এই না যে একেবারেই ঝালটা কম করে দিতে হবে, যেমন খেতে ভালো লাগবে আপনারা ঠিক সেভাবেই দিবেন। আর মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে সুন্দরভাবে মশলাটা কষানো হবে। যে যত সুন্দরভাবে মশলাটা কষাতে পারবেন রান্নাটা আসলে ততটা সুন্দর হবে। তো নিচে যাতে লেগে না যায় তার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আর এই পানিতে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলাটা না কষানো হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। যখন দেখবেন এরকম তেল উপরে ভেসে উঠেছে আর মশলার থেকে পানিটাও চলে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে কেটে রাখা মাংসটা নামিয়ে দিচ্ছি। তো মাংসটা আমার নামানো হয়ে গেছে। আর এখানে কিন্তু সব চর্বি, হাড় আর চামড়া যেটা বলেন সেটা সহ দিয়েছি। আর রাজহাঁসের মাংসের চামড়াটা খেতে খুবই ভালো লাগে যদি নাকি প্রত্যেকটা স্টেপ ফলো করে রান্না করেন। তো এখানে আমি এভাবেই মাংসটা কষিয়ে নিব। এখানে এক ফোঁটা পানি দিব না, মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে। সেই পানি থেকে কিন্তু মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে, একেবারেই সিদ্ধ হয়ে যাবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা লো আঁচে রান্না করার জন্য। যদি গ্যাসে রান্না করেন সেক্ষেত্রে চুলার ফ্লেমটা একেবারে লো না রেখে একটু মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝিতে রেখে দিবেন। তো মাংসটা এমনভাবে কষাবো যে কষাতে কষাতে মাংসর কালারটা পুরাটা চেঞ্জ হয়ে যাবে, একেবারে কালো একটা কালো রং হয়ে যাবে, কালো হয়ে আসবে। সে পর্যায়ে বুঝে নিতে হবে যে মাংসটা কষানো হয়ে গেছে। এই স্টেপে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু নাড়াচাড়া করে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি দেয়নি, একটু একটু পানি ছাড়া শুরু করেছে। তো একটু ঢেকে দেওয়ার পরে তখন দেখা যাবে যে এখান থেকে অনেক অনেক পানি বের হয়েছে। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে তারপরে একটু আপনার দেখিয়েছি যে এখানে পানি বের হয়েছে। আর এখানে আমি নিয়েছি নারিকেলের দুধ বা রস যেটাই বলে, নারিকেল কুড়িয়ে তারপরে এখান থেকে দুধ বের করে নিয়েছি। আর বড় সাইজের নারিকেল, তার জন্য এই গ্লাসটার 1 গ্লাস দুধ হয়েছে। তো যত বেশি নারকেলের দুধ দেওয়া যাবে ততই খেতে বেশি টেস্ট হবে, এই জন্য আমি বড় সাইজের একটা নারকেল দিয়েছি। আপনাদের নারকেল যদি ছোট হয় অবশ্যই 2টা নারকেল দিবেন। দেওয়ার পরে এখানে যে রসটুকু দিয়েছি এই রস দিয়েই সিদ্ধ হবে, প্লাস এই মাংস থেকে অনেকগুলো পানি বের হবে। আমি কিছুক্ষণ পরে আপনাদের আবারও দেখিয়ে দিব।
তো এভাবে নাড়াচাড়া করে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর আপনারা যারা নারকেলের রস বের করবেন কিভাবে বুঝতে পারছেন না, আমার আগের একটা ভিডিও দেওয়া আছে, সেখানে আমি আমড়া রান্না করে দেখিয়েছিলাম, আর সেখানে দেখিয়েছি কিভাবে আমি নারকেল থেকে দুধ বা রস বের করে নিয়েছি। আপনারা চাইলে অবশ্যই একবার সেই ভিডিওটা দেখে আসবেন। তো এরপর যে আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে ঢাকনা খুলে দেখিয়ে দিয়েছি যে এখান থেকে দেখেন কতগুলো পানি বের হয়েছিল। আর এ পর্যায়ে পানিটা যখন শুকিয়ে গিয়েছে আমি তখন আপনাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে মাংসের কালার কতটা চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু একেবারেই কালা আছে রূপ ধারণ করেছিল। তো এখানে ক্যামেরার জন্য হয়তো একটু সাদা সাদা লাগছে, কিন্তু মাংসটা একেবারেই কালো হয়ে গিয়েছে। তো পানিটা শুকিয়ে গিয়েছে, আর এখানে যেটা দেখছেন সেটা সম্পূর্ণ তেল। এখানে নারিকেলের তেলও আছে কিছুটা, আর হচ্ছে যে নারিকেলের যে রসটা দিয়েছিলাম তার জন্য কিছুটা তেল বের হয়, আর যে তেল দিয়েছিলাম চর্বি সহ সব কিছু মিলায় এখানে এই তেলটা হয়েছে। আর এখানে যখন দেখবেন নিচে একটু লেগে যাচ্ছে, ঠিক সেই পর্যায়ে পানিটা দিয়ে দিতে হবে। তো এভাবে খোলা রেখে আমি আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়েছিলাম, যাতে করে মাংসের কালারটা আরও কিছুটা চেঞ্জ হয়। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য পানি। আর এটা কিন্তু সাধারণ একেবারেই সাদা পানি না, যে নারকেলের রসটা আমি বের করে রেখেছিলাম সেই নারকেলটা আবারও ধুয়ে নিয়েছিলাম এক্সট্রা পানি দিয়ে, সেই পানিটাই এখানে দিয়ে দিলাম। টোটালি নারিকেলের পানি দিয়েই আমি এটা রান্না করছি। আর খেতে এতটাই মজা হয়েছিল, আপনারা বাসায় না খেলে বুঝতে পারবেন না, যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। প্রত্যেকটা স্টেপ ফলো করে রান্না করবেন, দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এ পর্যায়ে আমি পানি যতটুকু দিয়েছি তাতেই হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখেন আমি এখানে কিন্তু এই পানিটুকুই দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত বলক চলে আসছে। তো বলক চলে এসছে, আমি ঢাকনাটা খুলে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তেল ভেসে উঠেছে। যখন রান্নাটা হয়ে যাবে, যখন নামিয়ে রাখবেন, তখন বুঝতে পারবেন যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় এই খাবারটা হয়েছে। আপনারা যারা নারিকেলের দুধ বাদে রান্না করেন, এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, তখন আর নারিকেলের দুধ ছাড়া কখনোই হাঁসের মাংস খেতে ইচ্ছা করবে না। আর নামানোর ঠিক 5 মিনিট আগে আমি এখানে একটা মশলা দিয়েছি। এখানে হচ্ছে দারুচিনি, এলাচ আর হচ্ছে সাদা এলাচ, এই দুইটা আমি পাটায় পিষে সুন্দর করে নিয়েছিলাম, সেটা আমি সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি। আর নামানোর 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট আগে এটা দিয়ে আমি এভাবেই নাড়াচাড়া করে রেখে দিচ্ছি। তারপরে আমি এটা নামিয়ে ফেলবো। তো 5 মিনিট অপেক্ষা করে এভাবেই রান্না করে নিয়েছিলাম, যাতে যে সুন্দর মশলার গন্ধটা আছে সেটা সুন্দরভাবে মাংসের ভিতরে চলে যায়। তো আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিন্তু এটা নামানোর জন্য প্রস্তুত। আর এটা ঝোল খেতে খুবই মজার হয়, এই জন্য আমি একটু ঝোল করে রাখবো। তো অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে আশা করব। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর স্টেপগুলো সবাই ফলো করবেন, ফলো করে একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। অনেকে শুধু ঝাল করে রান্না করেন, সেক্ষেত্রে কেমন ভালো লাগে, আর এভাবে রান্না করলে কেমন ভালো লাগে বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের যশোরে সবাই এটা এভাবেই খেতে পছন্দ করে, তো আপনারাও ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।